ও কই ও ভাইজান আবার ঘুমে বসে থাকলে কি হবে, এখানে আসুন, এখানে আসুন। তার আগে আমি একটা ওয়াজ করে নি, আপনারা ততক্ষণে এখানে আসুন, ঠিক আছে? না না, এখানে আসতে হবে, তবে তো মাইবাটা একটু জমবে। হ্যাঁ, আমার সাইজের সব ওখানে বসে আছে। ইয়ে কেমন? তো সত্যি কথা বলতে কি জানেন দাদারা, আমার তার মানে ভুজানের একটু টাকা পয়সা দিয়ে জিতিয়ে দেয়। আর তুমি কি বলছো আজকের তুমি জিতবে? হ্যাঁ, তুমি শুধু একবার, তুমি শুধু আমার দাদাদের তকবীরের আওয়াজটা তুমি শুনে নাও। একবার তকবীর দিয়ে ঘেবড়ে দাও তো দেখি। নারে তাকবীর, আওয়াজ দেখো, বুম বুম। দেখো আমার মা বোনেদের জোরে তকবীরের ধ্বনি দিতে নেই, ওই জন্য মা বোনেরা চুপ করে আছেন। দেখি আমার সাথে কারা কারা আছেন, হাত তুলুন দেখি মা বোনেরা। দুটো। দেখো আকাশে তারা ফুটেছে। শোনো, ওই তারা ফুললে কি হবে, এখানে এমন জ্যোৎস্নার আলো মারবে, ও তারা লুকিয়ে যাবে, তুমি কি দেখবে? আর একবার দেখি দাও তো। নারায় তাকবীর। আচ্ছা শুরু করা যাক। দেখো তুমি ঘেবড়ে যাচ্ছ না তো প্রথম থেকে? তো যাই হোক, হ্যালো কথা বলার সময় ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, শুরু করা যাক, বলো দেখি। তো তার আগে একটা কথা বলি, এই গজলের মধ্যে অনেক কথাবার্তা আছে। তো এই গজলের কি উদ্দেশ্য সেটা আমরা শেষের দিকে বলবো ইনশাল্লাহ। তো আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা মেহবুব তুমি বলো তো, এই ঝগড়াটা কাদের জন্য হয়, মায়েদের জন্য নাকি ছেলেদের জন্য? আমি তো এক কথাই বলবো, এ সমস্ত গ্রাম বাংলায় যে সমস্ত ঝগড়াঝাটি গুলো হয়, এ সব তো আমার মা বোনদের জন্য হয়। কি বলেন দাদারা, মা বোনদের জন্য তো? দেখো আওয়াজ ওপার থেকে আসছে। ওদিক থেকে আওয়াজ আসলে তো হবে না, কেন? কারণ এখানে জলসার মজলিস, এখানে আসতে হবে গজলের মজলিসে। দূর থেকে যতই তুমি তাকবীর দাও কেন কেন, আমার মা বোনেরা সামনে আছে, তার মানে আজকে আমিই জিতবো। ঠিক আছে, দেখা যাক, শুরু করা যাক। বলো। আমি তো বলবো সব ঝগড়াগুলো মা বোনদের জন্য হয়, তুমি কি বলছো আমি বলো? বলবো এসব ছেলেদের জন্য ঝগড়া আমি হয়। তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া হয়, তুমি কি বলছো বলো? আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না, সব মারা চায় যে সন্তানের কিভাবে। আমি তোমার একটা কথা বলবো, মা কি চাই না চাই সেটা তুমি সুরের মাধ্যমে বলো, আর আমিও বলবো, দেখা যাক। আচ্ছা আমি সুরে বলছি, শোনো। আচ্ছা বলো। মা খায় শুকনো রুটি বিবি বিরানি, মা খায় শুকনো রুটি বিবি বিরানি, আরে মা খায় শুকনো রুটি বিবি বিরানি, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, আরে শোন বলি রে খোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমি কি হেরে যাব? গজল না শুরু করতে করতে দৌলাতে পোকা ফেলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা তুমি শোনো, তুমি আজকের আমার যত দৌলাতে পোকা ফেলো না কেন, আজকের এখানে আমি ঠিক জিতবো। কেন বলছি? আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খায়, তো সেনাই খাক, মা হয়, জন্ম দিয়েছে, কত কি বললো, তো সেনাই খাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলেপুলের এক নজরে দেখতে পারবে না, আর আমার বোনের ছেলেপুলে যখনই আসবে, বাপরে বাপ, তখন আমার মার কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। আচ্ছা মা বোনেরা, আপনারা বিচার করুন তো। আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসা? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁশ দেবে, আবার তুমি আমার ছেলেপুলের দেখতে পারবে না, তোমার কি বিচার? তুমি সুরে বলো। বলছি তুমি শোনো। ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মারে তোর, ও মারে তোর, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিছি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিছি রে খোটা। এর ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারা বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে
স্নান করে, কিন্তু ওই বৃদ্ধা মা কি শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়? আচ্ছা, তাহলে- তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা, কার মাধ্যমটা আপনারা বিচারটা করেন? এখন নাকি শীত, এসব কি মানা তোমাকে যায়? বলেছি যে এখন শীত, বলেছি তোমার তাহলে- বলেছি যখন মানে শীত ছিল, শীত গ্রীষ্ম কিংবা বর্ষাকালে তুমি মাকে বারান্দায় ঘুমাতে দিতে। আচ্ছা, তুমি সুরে তাহলে বলো। কার মাথা মোটা? আচ্ছা বলো। তাই আমি তোমার বলছি শোনো, মাকে তুই বড়ি বলি, শাশুড়ির বলি সম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বড়ি বলি, শাশুড়ির বলি সম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, তুমি শুনে নাও, বলো। একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। দাদার এই পজিশন বহুত খারাপ তো, ঘন ঘন দৌড়াতে পোকা ফেলছে। হ্যাঁ, দেখি একবার তকবীর দাও তো, নারায় থাকবে। দেখো এই আওয়াজে আমার দাদাদেরকে হারানো যাবে? তুমি এত সহজ তুমি পেয়েছো? আচ্ছা, তুমি শুরু করো। আচ্ছা মা বোনেরা, আপনারা একটু বিচারটা করেন তো, দাদারা আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায়, আমি তাহলে কি বলবো? আমার মাথার মানে মাথার চুল আর একটাও আর কালো নেই, সব থেকে সাদা, আর আমার শাশুড়ি এখনো ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আপনারাই বলেন। আচ্ছা, মা যদি বুড়ি হয়ে যায়, মার মাথার চুল যদি পেকে যায়, তাহলে আপনারা মাকে কেউ বুড়ি বলে ডাকেন? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি, তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তাটা ছিঁড়ি দেখো, শাশুড়ির বলে মম,